নডিয়া জুনিয়র হাই স্কুলে বিতর্ক, কম ছাত্র পড়াশোনার পরিবেশ নিয়ে প্রশ্ন। হুড়া ব্লকের নডিহা জুনিয়র হাই স্কুলের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা অভিযোগ করেন স্কুলে পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষক নেই এবং অন্যান্য দিনও শিক্ষক দেরিতে আসে। খবর পেয়ে গ্রামের 16 আনা প্রতিনিধিরা স্কুলে গিয়ে গ্রুপ ডি কর্মচারীকে আটকে রাখেন এবং প্রশ্ন তোলেন স্কুলে পরীক্ষা হচ্ছে কিন্তু শিক্ষক নেই কেন। এ বিষয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে কোথাও কোনো লিখিতভাবে অভিযোগ জানানো হয়নি বলে জানান গ্রামবাসীরা। এক্ষেত্রে স্কুলের শিক্ষক বিধানচন্দ্র মাহাতোকে জিজ্ঞাসা করা হলে তিনি এই স্কুলের মূল ভূমিকার দায়িত্বে নেই বলে জানান। এছাড়াও গ্রামবাসীদের আরও অভিযোগ, স্কুলের ছাত্র সংখ্যা কম কিন্তু শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না। তাদের দাবি, বর্তমানে স্কুলে মাত্র 4 জন ছাত্রছাত্রী থাকলেও পড়াশোনার পরিবেশ সঠিক নয়। এই বিষয়ে হুড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক আরিকুল ইসলাম জানান, অভিযোগটি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু স্কুলে ছাত্রছাত্রী কম, সেক্ষেত্রে 2 জন শিক্ষককে নিকটবর্তী স্কুলে স্থানান্তরিত করা হয় সাময়িকভাবে এবং অন্য একজন শিক্ষক ভোটের গুরুত্বপূর্ণ কাজে কর্মরত। অন্যদিকে হুড়া চক্র 3-এর এএসআই ঈশ্বর কিস্কু বলেন, তিনি ঘটনার খবর পেয়েছেন এবং খুব শীঘ্রই স্কুলের শিক্ষকদের নিয়ে বৈঠকে বসবেন। তবে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। আমরা এটা দীর্ঘদিন থেকে আমাদের এই স্কুলটা নিয়ে অভিযোগ আছে। প্রথমত আমাদের গ্রামের 16 আনা প্রথম ছিল, সেখানে অভিযোগটা জানাইতো কিন্তু 16 আনা হয়তো করতে পারতো নয়। এখন আমরা 16 আনার মধ্যে এই যে লোকগুলো আছে 16 আনা সবাই আমরা আছি। তো আমরা এসে আজ আমরা খবর পাই যে স্কুলে আজ মাস্টার আসেনি, ছেলে আছে, পরীক্ষা চলছে। তাহলে মাস্টার যেখানে নাই সেখানে পরীক্ষা চলে কীভাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা বাচ্চা তো ঘরের গার্জিয়ান পাঠায় স্কুলের সেফটির জন্য। এখানে তো দেখছে যে স্কুলের যে জুনিয়র হাই বেসিক স্কুলের যে ছেলেগুলো আছে সেগুলো প্রাইমারি স্কুলে বসে আছে, সেখানে পরীক্ষা দিচ্ছে। এটা হবে কেন? প্রথমত আচ্ছা, স্কুল চলাকালীন আপনারা খবর পেলেন কি করে যে এরকম একটা ঘটনা? আমাদের গ্রামের লোক আসা যাওয়া করে, সেখানে এসে একটা বাচ্চা পড়ে, সেই বাচ্চাকে হয়তো দেখতে এসেছিল, কোনো কারণে এসেছিল, পৌঁছাতে হোক যে কারণে পরীক্ষা আছে, গার্জেনের তো কর্তব্য তাকে স্কুলে পৌঁছানোর। সেখানে এসে দেখছে যে কোনো টিচার নাই, অতএব জানে যে ছেলের এক্সাম আছে। যেখানে টিচার নাই সেখানে এক্সাম হবে কি করে? যেখানে স্কুলে কোনো টিচার নাই সেখানে এক্সাম হওয়ার মানে কোন আইন বা কোন ইয়াতে লেখা আছে আমরা হয়তো জানি নাই। তো এইভাবে যদি আমাদের গ্রামের এই স্কুলটা চলে তো আমাদের খুব একটা মানে ভবিষ্যৎ প্রজন্ম যেটা আমাদের খুব মানে গর্তে পড়ে যাবে। তো আমরা চাইছি যে এইখানে যে টিচার আছে সে কোথায়? আমরা চাইছি এর মানে সঠিক বিচারটা। কতদিন ধরে চলছে? এইটা দীর্ঘদিনের অভিযোগ। এর আগে আপনারা কাউকে আমরা ওয়ার্নিং দিয়ে গেছি এখান থেকে এসে। গ্রামের লোক সবাই মিলে এসেছিল, 16 আনা কমিটি। আমাদের গ্রামে এখন 16 আনা কমিটি খুব অ্যাক্টিভ। শিক্ষক নেই মানে শিক্ষক আছে সবাই জানে, কিন্তু টাইমলি আসতো নাই, বুঝলেন? টাইমলি আসে নাই, এইটা অভিযোগটা সবাই ছিল। আমার পরিচয় হচ্ছে, আমি নডিয়ার, আমার নাম হচ্ছে তুলসীপদ মাহাতো, আমি 16 আনার সহসভাপতি। এবার দেখে নিয়ে বাকি টিচারগুলার ইয়া করলাম তো বলছে না ওরা হয়তো ছুটিতে আছে। এবার আরেকজনকে কল করা হইলাম, ও বলছে না আমি তো মানে ও কলেই তুলছে নাই। বলছে সঞ্জয় মাহাতো, নডিয়া ওই গ্রামের সভাপতি। আমি এখানে আমার ভাইজি এখানে পড়ে ক্লাস 6-এ, তার আমি ওকে পৌঁছাতে এলাম, যথারীতি ফেরত টাইমে ফেরত এলাম। এসে দেখি যে এখানে মানে জুনিয়র হাই স্কুলে কোনো মাস্টার নেই। এখানে খালি এখানে যে মানে নন টিচিং স্টাফ পিওন উনি বসে আছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে বাকি স্টাফগুলো কই, এক্সাম আছে, এক্সামে কোশ্চেন বিলি হবে, কোশ্চেনে কোনো ভুল থাকতে পারে, কে বলবে? ওকে কে বলে দেবে যে এটা ভুল আছে? তাহলে সেহেতু উনি বলছেন যে আমাদের এখানে 3টে স্টাফ, 2টো স্টাফ গেছে জগন্নাথে, আরেকটা স্টাফ বিধানবাবু যিনি বিধান, উনি বলছে ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না, কোনো খবর নেই বলছে। ফোন করছি, ফোন কোনো রিসিভ করছে না ও। আমি যখন এসে দেখলাম যেখানে টেবিলে কোনো মাস্টার নেই, তখন আমি আমাদের গ্রামের যে কমিটি আছে, 16 আনা কমিটি আছে, গ্রাম কার্যবাসী আছে, সেই কমিটিকে আমি জানালাম যে আমার আমার ওখানে মেয়ে গেছে, ওখানে যে কোনো মাস্টার নেই। তাই ওনাকে জানালাম, ওরা এসে দেখে যে এখন চাইছি আমাদের গ্রামের যে একটা মেয়েদের বিদ্যালয় হয়েছে, আমাদের জুনিয়র যে হাই স্কুল হয়েছে, এটা একটা অবদান করেছে আমাদের গ্রামের। তো সেখানে যখন এখানে প্রথম চালু হয় তখন অনেকগুলো ছাত্র ছিল, এখন ইদানিং দেখছি মাত্র আমাদের 4টি ছেলে। তাহলে 4টি ছেলের মধ্যে মাস্টার একটাও এসছে না, তাহলে মাস্টার তো আসার একটা ইয়ে আছে, একটি ছেলে হলে মাস্টার আসতে হবে, হবে কি না?
তাহলে একটি ছেলের জন্য মাস্টার নেই। তাহলে যদি ওরা চায় যে মাস্টার আসবে, তাহলে স্কুল বন্ধ করে দেব, স্কুলটা বন্ধ করে ওই ছেলেটা তার গার্জেন যে আছে উনি কোথাও ভর্তি করবো, আমার যেমন আমার আছে, আমি ওখানে সামনে অনেক স্কুল আছে, ভর্তি করবো আমি। আপনার নাম, আমার নাম মোহিত কুমার মাহাতো, বাড়ি? বাড়ি নডিহা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। দুজন আছে, গৌরীশঙ্কর পাল আর দুজন আছে, আর বিধানচন্দ্র মাহাতো। কী কাজে আছে না আছে কোনো আমার রিপোর্ট নেই। স্কুল খুলি আমি 3-3:30 থেকে থাকি। মিড ডে মিল আমি দেখাশোনা করি, সব কিছু আমি দিই, রান্নার সামগ্রী সব প্রাইমারিতে তারা সেই দিন আজকে চানও করি না, বিনা চান করে আমি বাড়ির থেকে এসে মিড ডে মিল কিনতে যাই। ওরা বাড়ির থেকে 9টার সময় বাইরে নিয়েছি, মিড ডে মিলের সামান নিয়েছি, পোস্তুল নিয়েছি, আলু নিয়েছি, বিলাতি নিয়েছি, সব কিছু সবজি উবজি সব দিয়ে দিল রান্না। এইখানে রুমে ছিল না 4জন, তো 4জন প্রাইমারির দিকেই পাঠান দিল মহারাজে, যেহেতু টিচার না আমি রোজ দিয়ে পরীক্ষা দিচ্ছি। 5টা আমি বলছি তো আমরা প্রোগ্রাম ছিল, 5টার দিকে ঘুমাই, 8টায় উঠে সব দোকান বাজার করেছি। না করি না, এটা দাদারা ভুল বলছি, আমি সামনেই বলছি। দাদা সেই তখন তুলসীদা আছে, ওই দাদা আছে, দাদারাই বলবে, দাদারা যেটা বলবে। আমি তো 3জন শিক্ষক, আমি একজন গ্রুপ ডি স্টাফ। না কিছুদিনে ছাত্র সংখ্যা কমে যাওয়ার পরে এসআই সারেই 2জনকে দিয়েছে জবরা হাই স্কুল, আর একজন আছে বিধানচন্দ্র বাবু আমাদের। না না 3, আমি নিয়ে 4জন। আমি এখন আপাতত আমি চারিভাবে 3জন আছে, আর 7-এর একজন আছে। এই যুবকরা তো যারা আছেন তারাই লদুরবার থেকে, হুকুমবার থেকে আসে, মাস্টার মশাই তাকে দিয়ে পাঠিয়েছে, নিয়ে দিয়েছে। আর এদিকে বসে এদিকে ফাঁকা আছে, এদিকে বসে তারা তো জানেই, দাদাকে আর কি বলবো। আমার নাম দেবাশিস রায়, গ্রুপ ডি। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।